নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। ভারতের কিন্তু আমেরিকার ওপর নির্ভরতা প্রায় কমে এলো। এই কথাটা কেন বলছি আপনারা জেনে থাকবেন। বিশ্বের বাজারে যে সমস্ত প্লেনগুলো আপনারা দেখতে পান, যেগুলো ইন্টারন্যাশনালি ট্রাভেল করে এক দেশ থেকে অন্য দেশে, তার কিন্তু দুটোই কোম্পানি আছে। এক হচ্ছে এয়ারবাস, দুই হচ্ছে বোয়িং। বোয়িং হচ্ছে আমেরিকান কোম্পানি, এয়ারবাস হচ্ছে ফ্রান্সের। অর্থাৎ এরা যেভাবে বিশ্বে 198টা দেশ ভিউয়ার্স, আর এই দুটো দেশ শুধুমাত্র প্লেন বানায়, আই মিন এয়ারক্রাফট বানায়, সেটা কিন্তু সাপ্লাই করে সারা গোটা বিশ্বে। এটা কখনোই হওয়া উচিত নয়, তার কারণ মনোপলি কখনোই বাজারে থাকা উচিত নয়। এবার ধরুন যে কোনো একটা দেশ, তারা মনে হলো যে তার এয়ারবাস বা বোয়িং দুটো পছন্দ নয়, সে কোনো বাইরে এছাড়া মানে এয়ারবাস বা বোয়িং কেনা ছাড়া অন্য কোনো কোম্পানি তারা চয়েস করতে যাবে, সেখানে কিন্তু আর কোনো কোম্পানি নেই। এই ঘটনাটা ঘটিয়ে রেখেছে আমেরিকার ফ্রান্স, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা ইউরোপিয়ান কান্ট্রি, যারা নিজেদেরকে রাজা মনে করে, তারা কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে রেখেছে। সুতরাং তাদের ছাড়া অন্য কারোর গতি নেই। এর ফলে কি হবে, যখন তারা চাইবে কোনো দেশে যখন প্লেন বা প্লেনের দরকার পড়বে, বা কোনো দেশের সঙ্গে তাদের সম্পর্ক যদি কূটনৈতিকগতভাবে বা সামরিকগতভাবে খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে সেই দেশের কিন্তু অর্থনীতি কমিয়ে দিতে পারে, অর্থনীতি অনেকটা নামিয়ে দিতে পারে। কেন নামিয়ে দিতে পারে? তারা যদি সে দেশে প্লেন সাপ্লাই বন্ধ করে দেয়, এই দুটো দেশ যদি প্লেন সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই দেশের মানুষ কিন্তু বাইরের দেশে যাতায়াত করতে পারবে না। দেশের ভেতরে হয়তো তারা কোনো রকমভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে হয়তো শিফট করে যেতে পারবে, ট্রেন রয়েছে, কিন্তু দেশের বাইরে বেরোতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু দেশের অর্থনীতি বিপুলভাবে হ্যাম্পার হবে। ভারতও সেইটা এই প্রবলেমটা আঁচ করতে পেরেছে বেশ কিছুদিন আগেই। তারাও ভেবেছে এই ঘটনাটা যদি আমেরিকা বা ফ্রান্স, তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা চাইলে যখন ইচ্ছা এশিয়ার কোনো কান্ট্রিকে, আফ্রিকার কোনো কান্ট্রিকে শোষণ করতে পারে। তাদের হাতে এতটাই ক্ষমতা তারা মনে করে। তারা কিন্তু চাইলে এই ধরনের কাজ কিন্তু ভারতের সাথেও করতে পারে। সুতরাং ভারত প্ল্যান করে কিন্তু এগিয়েছে বেশ কিছুটা। এবার আপনাদের বলে রাখি কোন প্ল্যানের কথা বলছি। ভারত দেখেছে যে যখন দেশের বাইরে বেরোতে হবে প্লেনে করে, তখন এই দুটো কোম্পানি ছাড়া কোনো গতি নেই। অর্থাৎ ইটস ওকে, যদি আমাদের বাইরে যেতে হয় তাহলে আমরা এই দুটো কোম্পানি ইউজ করব। কিন্তু যদি আমরা দেশের ভেতরে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাই, বা বা ধরুন এক জেলা থেকে অন্য কোনো জেলায় যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কেন বাইরের শুধুমাত্র এই দুটো কোম্পানিকে ইউজ করব? আমরা তো দেশের মধ্যে কোনো কোম্পানি বানাতে পারি, সেখানে তো কারোর কোনো রকম বাধা বা নিষেধ থাকা সম্ভব নয়। ভারত সেই জন্যই রাশিয়ার একটা কোম্পানি ইউএসি, ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন, এর সাথে কিন্তু হাত মিলিয়েছে। এর সাথে ভারতের একটা কোম্পানি আছে HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এরা দুজন কিন্তু একসাথে হাত মিলিয়ে তারা কিন্তু প্লেন বা এয়ারক্রাফট তৈরি করছে। হতে পারে যে তাদের হয়তো এক দেশ থেকে বা ইন্টারন্যাশনাল ট্রাভেল করার হয়তো লাইসেন্স নেই, কিন্তু তারা ভারতের মধ্যে কিন্তু এক স্টেট থেকে আমরা অন্য স্টেটে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু এই প্লেনগুলো ব্যবহার করতে পারি, এবং যেটা ভারতের নিজস্ব তৈরি। অর্থাৎ রাশিয়া সমস্ত রকম লাইসেন্স ভারতকে দিয়ে দিয়েছে। কোন লাইসেন্সের কথা বলছি? যে রাশিয়ান এই সমস্ত প্লেনগুলো ভারতে তৈরি করা হবে, তার স্পেয়ার্স সব কিছু রাশিয়া থেকে ভারতে আনা হবে, অ্যাসেম্বল ভারতে করা হবে, এবং ছোট ছোট জিনিস যেগুলো ভারত নিজে প্রস্তুত করতে পারে সেগুলো কিন্তু ভারত নিজে প্রস্তুত করবে, এবং এই প্লেনগুলো কিন্তু ভারতের এক জেলা থেকে বা এক স্টেট থেকে অন্য স্টেটে কিন্তু উড়বে। এক্ষেত্রে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা আমেরিকা আর ফ্রান্সেরই হবে। তার কারণ ভারত এতদিন ধরে এই সমস্ত তাদের প্লেনগুলোকে ইউজ করতো ভারতের এক স্টেট থেকে অন্য স্টেটে। ভারতের ইন্টারনাল যে সমস্ত ট্রাভেলিং হতো সেগুলোর জন্য, কিন্তু এখন থেকে সেগুলো আর ইউজ করা হবে না। এবং আপনাদের একটা কথা বলে রাখি যে বিশ্বের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, বোয়িং বা এয়ারবাস, তার থেকে এটা কতটা ডিফারেন্ট। তার থেকে এটা কিন্তু খুব বেশি ডিফারেন্ট নয়, কিন্তু তার তুলনায় এই প্লেনগুলো কিন্তু সাইজে কিন্তু বেশ ছোট হয়। সুতরাং সেই সমস্ত প্লেনগুলো যদি 180 বা 160 জন লোক নিয়ে ট্রাভেল করতে পারে, তাহলে এক্ষেত্রে কিন্তু এই সুখোই 100 যে এয়ারক্রাফটটার নাম রয়েছে, যেটা ডোমেস্টিকে আমরা ইউজ করব, ডোমেস্টিক ফ্লাইট হিসেবে ইউজ করব, তার কিন্তু সিটিং ক্যাপাসিটি কিন্তু 100 থেকে 110, এইটুকুই ডিফারেন্স আছে। রাশিয়ার মধ্যে কিন্তু তারা
এই তাদের নিজস্ব তৈরি কিন্তু প্লেনই কিন্তু তারা ইউজ করে, তারা কিন্তু বাইরের দেশ থেকে কোনো প্লেন কেনে না। তার কারণ হচ্ছে রাশিয়া যখন বুঝতে পেরেছে যে এই বোয়িং এবং এয়ারবাস রাশিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে রাশিয়ার ওপর বিপুল পরিমাণে স্যাংশন দিয়ে দিয়েছে যে তারা কোনো রকম প্লেন তৈরি করতে পারবে না এবং তারাও কোনো প্লেন সাপ্লাই করবে না রাশিয়াকে, তখন একটা দেশের পক্ষে এটা দুঃস্বপ্নের মতো। তখন রাশিয়া কিন্তু তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জন্য কিন্তু সেই রকম একটা প্লেন কিন্তু সেই সমস্ত মেশিনারিজ বা তাদের যে নতুন যে সুখোই 100-এর যে ইঞ্জিনটা রয়েছে সেটা কিন্তু তারা নিজেরাই তৈরি করেছে। তার নাম হচ্ছে PD-8। সুতরাং এখানে আরেকটা কথা বলে রাখি, চায়নাও কিন্তু চেষ্টা করছে তাদের নিজেদের দেশে নিজেদের প্লেন তৈরি করার। তারাও কিন্তু বিশ্বের সেই সমস্ত দেশের ওপর ফ্রান্স বা আমেরিকার ওপর কোনো রকম কিন্তু নির্ভর করতে চাইছে না, কারণ এটা যে কোনো দেশের জন্য কিন্তু বিপজ্জনক। একটা দেশের মনোপলি যদি হয়ে যায় তাহলে বিশ্বের 198টা দেশ শুধুমাত্র দুটো দেশের ওপর নির্ভর করে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। প্রতিটা দেশের যাদের যাদের ক্ষমতা আছে তারা কিন্তু প্লেন তৈরি করতে পারে, কিন্তু রাশিয়া আমেরিকা এবং ফ্রান্স কিন্তু মনোপলি এমনভাবে করে রেখেছে তারা কিন্তু সেটা করতে ভয় পায়। আমেরিকা কি করলো, যখন রাশিয়া থেকে তারা বোয়িং এবং এয়ারবাস নিয়ে যখন ফ্রান্স বেরিয়ে গেল, তখন কিন্তু এই যে ইউএসি যে তাদের যে তাদের যে এয়ারক্রাফট কর্পোরেশনটা রয়েছে, ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন, তার উপর কিন্তু স্যাংশন দিয়ে গেল। এটা কখনোই উচিত নয় আমার দিক থেকে। তার কারণ হচ্ছে, যদি আমি কোনো দেশকে ত্যাগ করি এবং সেই দেশে আমার নিজের মাল যখন, আমার নিজের প্রোডাক্ট যখন সাপ্লাই করতে আমি চাইবো না, তখন আমি সেই দেশের যে প্রোডাক্টটা আমি সাপ্লাই করছি না সে যদি সেটা নিজে তৈরি করে তার উপর কিন্তু আমি কোনো স্যাংশন দিতে পারি না। কিন্তু আমেরিকা এবং ফ্রান্স কিন্তু এই কাজটাই করেছে, যার ফলে কি হয়েছে, রাশিয়া কিন্তু অনেক স্ট্রং হয়ে গেছে, সে কিন্তু নিজের এয়ারক্রাফট নিজে তৈরি করতে শুরু করেছে। ভারত কিন্তু সেই রাস্তায় হাঁটছে, সেও দেখছে যে বোয়িং এবং এয়ারবাসের ওপর কিন্তু কোনো রকমভাবে ভরসা নেই। এরা কিন্তু যখন তখন ভারতের ওপর যে কোনো রকম স্যাংশন চাপিয়ে দিতে পারে বা ভারতের যাতে অর্থনীতিতে ব্যাঘাত ঘটাতে পারে সেই চেষ্টা করতে পারে। সুতরাং ভারতও কী করলো, রাশিয়ার সাথে হাত মেলালো, অর্থাৎ ইউএসি এবং HAL কিন্তু একসাথে তারা প্লেন তৈরি করতে শুরু করলো এবং এটা কয়েকদিনের মধ্যেই সেটা কার্যকর হবে। এবার রাশিয়া কি শুধু শুধু ভারতের সাথে এই চুক্তিবদ্ধ হলো এই কারণে, শুধুমাত্র ভারতকে হেল্প করার জন্য? তা নয়। তার কারণ হচ্ছে ভারত 140 কোটির দেশ, ভারতে বিশাল বড় মার্কেট রয়েছে। রাশিয়া যদি ভারতকে এই দিকে হেল্প করতে স্টার্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রাশিয়ারও কিন্তু বিপুল পরিমাণে এই ইউএসসির প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে এবং সে কিন্তু একটা বড় মার্কেট ধরতে পারবে। রাশিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এটাও একটা দেখার বিষয়। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যখনই জিওপলিটিক্সের নতুন কোনো আপডেট আসবে সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।